হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, অনেক তো হলো বাঙালি খাবার, চলো এবার একটু কিছু চাইনিজ কিছু খাওয়া যাক। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি বানাই। আমি নাম এখন বলতে পারছি না, আমি পরে বলবো নামটা, বাট তোমরা দেখলে আশা করি বুঝতে পেরে যাবে যে আমি কি বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমি ফার্স্টে পেঁয়াজ কুচিয়ে নিলাম, তারপরে আমি লঙ্কা কুচিয়ে নেব। এবার লঙ্কাটা তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিতে পারো। যেহেতু আমি ঝাল অনেক কম খাই, তাই আমি এখানে টেস্টের জন্য 2টো লঙ্কাই দিচ্ছি। তোমরা চাইলে 3টে বা 4টেও দিতে পারো, ঠিক আছে। আমি এখানে 2টো লঙ্কাই ব্যবহার করছি, তো আমি 2টো লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারবে আমি কি বানাতে যাচ্ছি। তো বন্ধুরা, এটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বেবিকর্ন। বেবিকর্ন খুব হেলদি একটা খাবার। তো আমি যেটা বানাচ্ছি সেটা খুব ক্রিস্পি একটা খাবার আর খুব মুখরোচক, খুব টেস্টি। তো আমি বেবিকর্নগুলো এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে চৌকো চৌকোভাবেও কাটতে পারো, কোনো ব্যাপার না। আমার এইভাবে কাটলে ভালো হবে মনে হয়েছে, তাই আমি এইভাবে কাটছি। তো আমার কাটা অলমোস্ট কমপ্লিট। তো এরপরে আমি কি করি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি একটা বোল নিয়ে নিয়েছি আমি ময়দা। এরপর আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো। তারপরে তোমরা দেখো আমি নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, দিয়ে সবগুলো মিশিয়ে নিলাম হালকা করে একটু। এরপর দিয়ে দিলাম আমি সামান্য গোলমরিচের গুঁড়ো একটু টেস্টি হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম আমি রসুন কুচি। এরপর আমি দিয়ে দেবো সামান্য আদা বাটা। এখানে তোমরা রসুনটা স্কিপ করতে পারো, শুধু আদা দিয়েও করতে পারো, বাট আমি দুটোই দিয়েছি। তো এরপরে আমি অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ব্যাটারটা তৈরি করি। তোমার ব্যাটার অলমোস্ট কমপ্লিট। তো আমি এখানে আরেকটা টস করার জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। তো আমি নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। এরপরে এখন আমি দিয়ে দিলাম চিলি সস। এরপরে আমি অল্প করে দিয়ে দেবো ডার্ক সয়া সস। তো চলো, এখানে কিন্তু কোনো ভিনিগার আমরা ইউজ করছি না, শুধু এই 3টেই দিলাম। তো আমি দিয়ে দিলাম ডার্ক সয়া সস। এর মধ্যে এবার একটু জল দেবো, দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেবো, নিয়ে একটা সস আমি তৈরি করে নেবো। এই সসটা আমাদের কিছুক্ষণ পরে কাজে লাগবে। তো অন্যদিকে আমি কড়া বসিয়েছি, তেল সামান্য গরম হওয়ার পর কিন্তু আমি বেবিকর্নগুলো একটা একটা ওই ব্যাটারে দিচ্ছি আর এই কড়ার মধ্যে ফেলে দিচ্ছি, ব্যাস। এখানে এবার এইগুলো আমি ডিপ ফ্রাই করে নেবো মিডিয়াম টু লো হিটে। তোমরা হাই ফ্লেমেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট হাই ফ্লেমে করলে খেয়াল রাখতে হবে তাড়াতাড়ি। রসুন কুচি এবং লঙ্কা এবং পেঁয়াজ কুচি, তো এগুলো একটু নেড়ে নেবো ভালো করে। একটু কালার চলে আসার পরেই কিন্তু আমি টস করে রাখা সসটা আমি দিয়ে দেবো এর ভিতরে। এর মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যেই দিয়ে দেবো ডিপ ফ্রাই করে রাখা বেবিকর্নগুলো। দেখতে পাচ্ছ কতটা ডিলিশিয়াস হচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো হবে।